ভিডিওটি যদি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারাও আমার মতো একটু সুন্দর করে চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন। অনেকেই চিতই পিঠা বানালে হয় না, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আমি এখানে চিতই পিঠা বানানোর জন্য নিয়ে নিয়েছি আতপ চালের ভিজা গুঁড়োটা। এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিব চালের গুঁড়ার সাথে। আর অবশ্যই যে পানিটা ইউজ করব সেই পানিটাকে হতে হবে গরম পানি। পানিটা এতটুকু গরম হতে হবে যেন আপনি হাতটা ভালো করে ডুবিয়ে রাখতে পারেন। হালকা গরম হলে চলবে না, আবার একদম বলকোটা পানি নিলেও চলবে না। বলকোটা পানি থেকে একটু কম আর কুসুম গরম পানি থেকে একটু বেশি গরম পানি নিতে হবে। দিয়ে দিচ্ছি পানি। একবারে সব পানি দিয়ে দিব না, একটু একটু করে পানি দিব আর মাখিয়ে নিব। ব্যাটারটাকে আমরা যত সুন্দর করে মাখাবো, যত সময় বেশি নিয়ে মাখাবো, পিঠাগুলো ততটা বেশি সুন্দর হবে। এই যে দেখুন, এরকম করে 5 থেকে 10 মিনিটের মতো আমরা এটা দিয়ে ব্যাটারটাকে মাখিয়ে নিব। যত ভালো করে যত সময় নিয়ে মাখাবেন ততই বেশি সুন্দর হবে। পরপরই একটু একটু পানি দিয়ে দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আমি ব্যাটারটাকে পাতলা করে তৈরি করব। পাতলা করে তৈরি করলে পিঠাগুলো অনেকটা ছিদ্রযুক্ত হয়, আর যদি একটু ঘন করে করেন তাহলে পিঠাতে ওই ছিদ্র ছিদ্র ভাবটা আসে না। আজকে আমি আপনাদেরকে মাটির তাওয়াতে পিঠাটা বানিয়ে দেখাবো। কত সুন্দর যে চিতই পিঠা হয় সেটা দেখাবো। তো আমি হাই হিটে তাওয়াটাকে গরম করে নিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি। একটু তেল দিয়ে ব্রাশ করে দিব, কারণ পিঠাগুলো যেন সুন্দরভাবে উঠে আসে। পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। ঢাকনা উঠিয়ে দেখিয়ে নিচ্ছি পিঠাটা কেমন হয়েছে। এই যে দেখুন, মাশাআল্লাহ পিঠাটা কত সুন্দর হয়েছে, কতটা বেশি ছিদ্রযুক্ত হয়েছে দেখুন। এবার আমি পিঠাটা উঠিয়ে নিব। এই যে অপর পাশটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। দিয়ে দিচ্ছি টমেটো। আমার পিঠাগুলোকে এভাবে সাজাতে খুব সুন্দর লাগে। দিয়ে দিচ্ছি পেঁয়াজের খোসা, ধনেপাতা আর 1-2টা কাঁচামরিচ। হালকা একটু লবণও দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে দিব। ডিমের পিঠাটা মধ্য অবস্থায় আমি দেখিয়ে দিচ্ছি যে ডিমটা কি সুন্দর করে ফুলে উঠছে। এই যে দেখুন কত সুন্দর ভাবে ডিমটা ফুলে উঠলো। পিঠাটা এখনো হয়নি, আরো একটু হবে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ঢাকনাটা উঠালাম, আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এটা আমি ডিম দিয়ে বানাইছি, আর বাকিগুলো শুধু এমনিতেই ব্যাটারগুলো দিয়ে বানাইছি। ভিডিওটি যদি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারাও আমার মতো একটু সুন্দর করে চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন।